তাহলে আজকে আমাদের বীরাঙ্গনা কাব্যের নীলোধ্বজের প্রতি জনা যে পত্রটা রয়েছে তার ষষ্ঠতম ক্লাস, সম্ভবত এই ক্লাসটা আমাদের আজকে শেষের ক্লাস, তাই তো? আশা রাখছি, দেখা যাক তারপরে কি হয়। আমরা শেষ করতে পারবো কি পারবো না সেটা আলাদা ব্যাপার। এটা বীরাঙ্গনা কাব্যের প্রাথমিক। আচ্ছা, তো তাহলে আগের দিন পড়া দেওয়া ছিল তোমাদের, তাই তো? হ্যাঁ স্যার। এইখানে একটু দেখে রাখো আমাদের এই যে নীলোধ্বজের প্রতি জনা যে প্রশ্ন উত্তরটা তোমাদেরকে দেওয়া হয়েছে, বিশেষ করে একদম ডিটেলসে প্রশ্ন উত্তর করানো রয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট এবং লাইন তুলে তুলে প্রশ্ন রয়েছে। তো এই প্রশ্নগুলো অনেক কটা আছে। এই প্রশ্নগুলো পড়ার একটা ধরন আছে। মানে ওই যে পরীক্ষার আগে স্ট্যাটাস দেওয়ার মতো গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ, এই একটা ভাইরাল একটা স্ট্যাটাস চলে না? চলে, যে দেখবে স্ট্যাটাস দেয় সবাই পরীক্ষার আগেটাতে ছেলে মেয়েগুলো। হ্যাঁ স্যার। ওই রকমটা করলে হবে না। এই প্রশ্ন উত্তর পড়ার একটা ধাঁচ আছে। সেই ধাঁচটা হচ্ছে এইটা, একটু বলে নিই তারপরে বিষয়ে আমরা এগোচ্ছি। প্রথম কথা হচ্ছে তোমাকে টেক্সট লাইন ধরে ধরে পড়ানো হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে পুরো কাহিনী ডিটেলস তোমাকে জানানো হয়েছে। আমি এটা বলতে চাইনি যে আমি যেমনভাবেই পড়াই না কেন যে তোমাকে 100% বা 100% মনে রাখতে হবে, এমনটা কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু হ্যাঁ, আমি এইটুকু শিওর দিয়ে বলতে পারি, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত লাইন ধরে ধরে ক্লাস করেছো তাদের ভিতরে একটা কনসেপ্ট বিল্ড হয়েছে যেই জিনিসগুলো এইভাবে আসছে বা এই পত্রের কাহিনীটা এরকম, এটা তোমরা জানো। এখন ঘটনাটা হলো, এই পিডিএফটা মুখস্থ করার পিডিএফ কিন্তু নয়। প্রশ্ন উত্তর মানে যে আমি মুখস্থ করে নেবো এরকমটা কিন্তু নয়। জাস্ট রিডিং মারবে। জাস্ট কি করবে? রিডিং মারবে। জাস্ট রিডিং মারবে। প্রশ্নটা দেখবে, মনে মনে একবার নিজে কল্পনা করবে ওর উত্তরটা, কারণ তুমি কাহিনীটা জানো। প্রশ্ন কি রয়েছে না, পার্থ তাহাকে রণে হত্যা করেন, কাকে ও কেন? তাহলে কাকে অর্জুন হত্যা করেছিল এবং কিসের জন্য হত্যা করেছিল? প্রশ্নটা দেখো। প্রশ্নটা দেখার পরে এটা পড়ার কোনো দরকার নেই। প্রশ্নটা দেখার পরে তুমি তোমার মাইন্ডে রিকল করো যে আলোচনাটা তুমি শুনেছো বা যে কাহিনীটা তুমি জানো। নিজের মনে মনে একবার উত্তরটা করার চেষ্টা করো। তারপরে নিজের মনে মনে উত্তরটা হয়ে যাওয়ার পরে তুমি এই সাজানো প্রশ্নটা পড়বে। তখন তুমি বুঝতে পারবে যে প্রশ্নটা আলটিমেটলি লিখতে হবে কিভাবে। উত্তর তুমি মনে মনে করে নিলে এবং যে উত্তরটা তোমার মনে হলো সেটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কিন্তু যখন পরীক্ষার খাতাতে আমরা লিখি তখন একটু আমাদেরকে সাজিয়ে লিখতে হয়, ঠিক না? তখন তুমি এইটা পড়ে নেবে। পড়ে নিলেই তোমার মধ্যে একটা ধারণা চলে আসবে যে অ্যাকচুয়ালি প্রশ্নটাকে আমি কিভাবে লিখবো, উত্তরটা আমি কিভাবে লিখবো। তার মানে এটা নয় যে আমি এটা মুখস্থ করব। তুমি জাস্ট ধারণাটা নেবে এখান থেকে। হলো ক্লিয়ার? এবার এই প্রশ্ন, কোন প্রশ্নগুলোর জন্য ধারণা নেওয়ার কথা বলছি বা কোন প্রশ্নের উত্তরের জন্য? না, যেগুলো নর্মাল ভাবে দেওয়া আছে, মানে এই প্রশ্নগুলো, ঠিক আছে? এরপরে এই পিডিএফ এর ভিতরেই কিছু স্পেশাল প্রশ্ন রয়েছে। সেই স্পেশাল প্রশ্নগুলোর মধ্যে হচ্ছে এইগুলো। এ বিষম জ্বালা দেব ভুলিব সত্তরে, বক্তা কোন প্রসঙ্গে কাকে এ কথা বলেছে। এই যে প্রসঙ্গ নামক শব্দগুলো, এইগুলোই পরীক্ষাতে অ্যাকচুয়ালি আসে। প্রসঙ্গ জিজ্ঞেস করা হয় এই পত্রপত্রিকার, মানে যে টেক্সটগুলো আছে সেই টেক্সট থেকে এই প্রসঙ্গ ভিত্তিকেই প্রশ্ন কিন্তু পরীক্ষাতে তোমাদেরকে জিজ্ঞেস করা হয়। এখানেও কি করবে না, প্রথমে কি করবে না, প্রশ্নটা দেখার পরে নিজের মনে মনে উত্তরটা করার চেষ্টা করবে। তারপরে অ্যান্সার দেখবে এবং এই সাজানো অ্যান্সারটা মুখস্থ করে নেবে। কারণ এই প্রশ্নগুলো আসার সব থেকে বেশি সম্ভাবনা থাকে, কারণ পিওয়াইকিউই রিপিট হয়, ঠিক আছে? এটা মনে রাখবে। এবং এইবারে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, বলে দিচ্ছি, এই চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে উক্তিটি কার? চণ্ডাল ও ব্রাহ্মণ বলতে কাদের বোঝানো হয়েছে? এই প্রশ্নটা খুব বেশি ইম্পর্ট্যান্ট।
পাশাপাশি চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে এই প্রসঙ্গ উল্লেখ করো। জনা যে বলছে কোন প্রসঙ্গে এই কথাটা সে বলেছে, এটা গেল। আর সব থেকে বেশি যদি আমি বলি 99.9%, সেটা হচ্ছে এই প্রশ্নটা। এটা তো মানে মুখস্থই করে নেবে, আমি এটা ডাইরেক্ট মুখস্থ করার কথা বলবো। এই প্রশ্নটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, তোমাদের এইবারের পরীক্ষাতে আসার সব থেকে বেশি চান্স রয়েছে যদি 2 নাম্বারের প্রশ্ন জনা থেকে দেওয়া হয়, তো এই জনা পত্রিকা থেকে দেওয়া যদি হয় তো ঠিক আছে। হাই পাগলিনী জনা, জনা নিজেকে পাগলিনী বলেছেন কেন? খুব বেশি ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা, প্রচুর পরিমাণে ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, বোঝা গেল বিষয়গুলো। তাহলে পিওয়াইকিউ যে জায়গাগুলো রয়েছে, এই পিওয়াইকিউ মানেই হচ্ছে বিভিন্ন পরীক্ষার, মানে বিভিন্ন কলেজে পরীক্ষা তো হয়, তো সেই বিভিন্ন কলেজে এই যাদের সিলেবাসে রয়েছে এই পত্রিকাটি বা এই পত্রটি নীলোধ্বজের প্রতি জনা, তো এই পত্র থেকে যে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেই প্রশ্নগুলো। ওকে, তো পিওয়াইকিউগুলো সব থেকে গুরুত্ব সহকারে কিন্তু করবে। বোঝা গেল বিষয়টা? এই পিডিএফ এর জায়গা ক্লিয়ার তোমাদের? এই প্রশ্ন উত্তরের পিডিএফ এইটা কিন্তু মাথায় রেখে চলবে। তাহলে হালকা করে আজকে শেষে প্রশ্ন করব, ঠিক আছে? আজকে প্রশ্নটা শেষে হবে। আজকে আমরা আলোচনা শুরু করি, তারপরে শেষে আমরা প্রশ্ন উত্তরে যাব। আচ্ছা বলো, কত দূর অবধি আমাদের হয়েছিল? স্যার মনের বাঞ্ছা বাচ্চা পর্যন্ত হয়েছিল, বাচ্চা পর্যন্ত হয়েছিল। মনের বাঞ্ছা পর্যন্ত আমাদের হয়েছিল। কার মনের বাঞ্ছার কথা বলা হয়েছে এখানে? জনার জনার মনের বাঞ্ছার কথা বলা হয়েছে। এখানে একটা বিষয় বলে রাখি যে এই নীলোধ্বজের প্রতি জনা আমাদের শেষ হয়ে যাওয়ার পরেও আরেকটা নীলোধ্বজের প্রতি জনা আমাদের ক্লাস হবে। সেটা হবে যেই পুরো যে পত্রটা, এটা মনে রাখার 3 থেকে 4খানা ধাপ, স্টেজ। ঠিক আছে, ওই একটা ক্লাসে কিন্তু সেটা করব রিভিশন আকারে। হ্যাঁ, তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তো তাহলে আমাদের এত দূর অবধি হয়েছিল। তাহলে এর পরবর্তী জায়গা থেকে আমাদেরকে দেখতে হবে। তো তার আগে একটু বলে রাখি যে জনা কি করছে না, তার স্বামী নীলোধ্বজের যে কাজকর্ম আর কি, সেই কাজকর্মগুলোকে সে মোটেও পছন্দ করতে পারছে না। কেন পছন্দ করতে পারছে না? অপছন্দ কেন? কারণ অর্জুন নামক একজন দুরন্ত মানে হচ্ছে অবাধ্য একজন ব্যক্তি। এই শব্দটা এখনই ব্যবহার করলাম কারণ এইখানে রয়েছে। দুরন্ত অর্থাৎ অবাধ্য, যে ধ্বংসকারী, সেই মানুষটা নীলোধ্বজ এবং জনার যে পুত্র, প্রিয় পুত্র প্রবীর, তাকে কি করেছে না রণে যুদ্ধক্ষেত্রে হত্যা করেছে। তো হত্যা করার পরে জনা অ্যাকসেপ্ট করছে এটা যে তার স্বামী নীলোধ্বজ তার পুত্রের মৃত্যুর প্রতিশোধ নেবে, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে অর্জুনকে হারিয়ে দেবে এবং তাকে হত্যা করবে। তবেই জনার হৃদয়ের ভিতরে যে শোকটা উৎপন্ন হয়েছে পুত্রের বিরহে, সেই জ্বালাটা মিটবে। জনা এগুলো তার স্বামীর কাছ থেকে অ্যাকসেপ্ট করছে, কিন্তু জনা দেখছে উল্টোটা। তার অ্যাকসেপ্টেশনের যে জায়গাটা, সেটা ভাঙন দেখা দিয়েছে। নীলোধ্বজ কি করছে? এই সমস্ত কিছু না করে, অর্জুনের বিরুদ্ধে না গিয়ে, তার পুত্রের মৃত্যুর প্রতিশোধ না নিয়ে, এবারটা অর্জুনকেই নরনারায়ণ জ্ঞানে পুজো করছে। তাহলে এই জিনিসটা দেখে অর্জুনের 14 গোষ্ঠীকে টেনে নিয়ে এসে অর্জুনকে জারজ বলে, তার মাকে বেশ্যা বলে, অর্জুনের স্ত্রীকে তো জানোই, তাই কি বলেছিল অর্জুনের স্ত্রীকে? শাশুড়ির যোগ্যবধূ। মানে হচ্ছে কি না, শাশুড়ি যেমন কামকেলিতে ওস্তাদ, আমাদের দ্রৌপদীও ঠিক কামকেলিতে সেরকমই ওস্তাদ, কারণ এরও 5-5টা স্বামী রয়েছে। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দেখানো হয়েছে। তারপরে এই যে এত কিছু গঞ্জনা যে দিচ্ছে, কাকে? নীলোধ্বজ রাজাকে, কে না জনা। একটা সময় এসে যখন দেখছে যে সমস্ত কিছু এত গঞ্জনা দেওয়ার পরও রাজার যে আলটিমেটলি মন, সেটা এক জায়গাতেই অটল হয়ে রয়েছে, সে সেই নরনারায়ণ জ্ঞানে অর্জুনকেই পুজো করছে। নতুন একজন বন্ধু হিসেবে তাকে পাতিয়ে নিয়েছে আর কি। ওই কি বলে, পান পাতা খাইয়েটাই আর কি, ইয়ে দেই না রে, সেই
পান দেই না বন্ধু পাতাতে গেলে? পান খাওয়াই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ তো স্যার, সেই পান বুঝতে টান খাইয়ে পারছি। একদম নর্মাল বললাম আর কি, টেক্সটে নেই এটা। তো কোনো রকম ভাবে জনা তাকে বোঝাতে পারেনি যে তুমি যাকে নরনারায়ণ জ্ঞানে পুজো করছো সে আর যাই হোক এটা নয়। হ্যাঁ, তুমি ভুল করছো। তুমি তোমার ক্ষত্র ধর্ম ক্ষত্রকর্ম সব কিছু ভুলে গিয়েছো। হ্যাঁ, বিভিন্নভাবে গঞ্জনা করেছে, কিন্তু যখন কোনো কিছু ফল পায়নি জনা, জনার কথা কোনো রকম ভাবেই যখন নীলধ্বজ শোনেনি, তখন জনা একটা সময় এসে বলছে এই সমস্ত কিছু গঞ্জনা বৃথা। পাশাপাশি সে বলছে তুমি গুরুজন, তাই না? তারপরে আবার জনা বলে দিল যে তোমাকে যদি আমি এরকম গঞ্জনা করি ভৎস করি তাহলে আমি বিশাল বড় একটা পাপে পড়ে যাব, কারণ তুমি আমার গুরুজন অর্থাৎ তুমি আমার স্বামী, আর হিন্দু শাস্ত্র অনুযায়ী স্বামী হচ্ছে ভগবানের সমতুল্য। তারপরে আবার নিজেও বলল যে আমি কুলনারী একজন ব্যক্তি অর্থাৎ কুলনারী কুলের নারী। তারপরে আবার বলছে আমি বিধির বিধানে পরাধীন, বিধির যে নিয়ম সেই নিয়মে আমি পরাধীন, কারণ তুমি আমার স্বামী। আর নিয়ম এইটাই যে স্বামীরা ভগবানের সমতুল্য হয়, গুরুজন হয়, তাদের উপরে কোনো রকম গঞ্জনা বা ভৎসনা করা যাবে না। পাশাপাশি যেহেতু সে নারী, সেহেতু আগেকার সময় কি ছিল না, নারীদের স্বতন্ত্রতা ছিল না, নারীরা নিজের ইচ্ছায় সবকিছু করতে পারতো না। হুম, পুরুষতান্ত্রিক সমাজ ছিল। তো জনা যদি চায় যে নিজের সবলে সে গিয়ে অর্জুনকে ধ্বংস করবে, এটা তার তো ইচ্ছে, কিন্তু তার মধ্যে সেই শক্তিটা নেই। সে কারণেই জনা বলেছে নাহি শক্তি মিটাই সবলে, এ পড়া মনের বাঞ্ছা। অর্থাৎ আমার হৃদয়ের ভিতরে যে বাঞ্ছা অর্থাৎ ইচ্ছা, যে ইচ্ছাটা রয়েছে যেটা দাও দাও করে জ্বলছে দাবানলের মতো, সেই ইচ্ছাটা আমি নিজের থেকে যে মিটাবো তার নিজের আমার কোনো শক্তি নেই, নিজস্ব বলে আমার নিজের কোনো সেই বলটা নেই, বা আমার নিজের সেই শক্তিটা কিন্তু নেই। সে কারণে সে কি বলছে এ পড়া মনের বাঞ্ছা, ঠিক না? তাহলে জনাও কিন্তু সে নিজের থেকে সেটা পারছে না, পারবেও না। এত দূর অবধি আমাদের হয়েছিল, তাই না? এত দূর অবধি আমাদের হয়েছিল। হ্যাঁ স্যার। এত দূরের মধ্যে কারো কোনো ডাউট আছে কোথাও? যদি থাকে তো শেষে আমাকে আজকে জানাবে। আজকে আমি প্রথমে পিক করছি না, শেষে পিক করবো। ওকে, দেখো এরপরে কি রয়েছে না, দুরন্ত ফাল্গুনী, দুরন্ত ফাল্গুনী নিঃসন্তানা করিল আমারে, দুরন্ত ফাল্গুনী নিঃসন্তানা করিল আমারে। দুরন্ত, এই লাইনটা পড়লাম না, এই লাইনটাকে পরে পড়তে হয় কারণ ব্র্যাকেটে দেওয়া আছে। হ্যাঁ, দুরন্ত ফাল্গুনী নিঃসন্তানা করিল আমারে। তাহলে আমরা সকলেই জানি এখানে কাকে নিঃসন্তানা করার কথা বলা হয়েছে? জোনাকি। জনাকে। কে করেছিল? অর্জুন। কারণ অর্জুন। জনা আর নীলধ্বজের অর্জুন। একমাত্র পুত্র নীলধ্বজ, সেই ছিল বংশের আলো, সেই আলোটাকেই নিভিয়ে দিয়েছে কে না অর্জুন। সে কারণে অর্জুনকে দুরন্ত বলা হয়েছে এখানে। দুরন্ত মানে হচ্ছে অবাধ্য, দুরন্ত মানে হচ্ছে দামাল। দামাল ছেলে শুনেছো? দামাল ছেলে কোথাকার, শুনেছো এই শব্দটা? দামাল ছেলে মানে বাজে ছেলে যাকে বলা হয়। হ্যাঁ স্যার, হ্যাঁ, শুনেছি। দুরন্ত মানে হচ্ছে দামাল বলতে পারো, অবাধ্য বলতে পারো, ধ্বংসকারী বলতে পারো। ঠিক আছে, যে পরের দুঃখে দুঃখিত নয় তাদেরকে দুরন্ত বলা হয়। বলছে দুরন্ত ফাল্গুনী, ফাল্গুনী মানে কে? অর্জুন। খুব ইম্পর্ট্যান্ট। ফাল্গুনী, ফাল্গুনী, হ্যাঁ। কিরিটি, এই দুটো নাম সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, ভালো করে মনে রাখবে। ঠিক আছে, ফাল্গুনী মানে অর্জুন, ফাল্গুনী তিথিতে জন্ম হয়েছিল তার, সেই জন্য তার নাম ফাল্গুনী। বলছে এই ধ্বংসকারী অর্জুন কি করেছে, এই ধ্বংসকারী, এই অবাধ্য ধ্বংসকারী অর্জুন বা ফাল্গুনী নিঃসন্তান করে দিয়েছে আমাকে, জনাকে। আচ্ছা, একজন মাকে যখন নিঃসন্তান করে দেওয়া হয় তখন তার কি কোনো সুখ তার হৃদয়ের ভিতরে বা হৃদয়ের দরজাতে এসে টোকা দিতে পারে? বলো, একজন মা যখন নিঃসন্তান হয়ে যায় তোমাদের কি মনে হয় সেই মাটা সুখের দরজাটাকে খোলা রাখে নাকি বন্ধ করে দেয়, কোনো সুখ যেন সেই দরজা দিয়ে প্রবেশ করতে না পারে? কি মনে হয় তোমাদের? জাস্ট আমাকে এটা বলো।
একজন মা, সে নিঃসন্তান হয়ে গেল। তার স্বামীও তার কাছ থেকে বিমুখ, তার স্বামীও তার কথা শুনছে না, তার প্রিয়জনগুলো তার থেকে সবাই সরে গেছে, এবং যাকে নিয়ে ওই মাটা আশার আলো দেখতো, সেই ছেলেটাও তাকে ছেড়ে চলে গেছে। তাহলে প্রতিটা মানুষের হৃদয়ে একটা সুখের দরজা থাকে। এবারে বলো, এই মাটা কি ওই সুখের দরজাটা খোলা রাখবে সুখ ঢোকার জন্য? না কখনোই না। না সে তার স্যার। সুখের দরজাটা বন্ধ করে দেবে। আর একজন মায়ের কাছে তার সন্তান থাকা মানে যেন তার কাছে বিশ্ব সুখ রয়েছে। খুব ইম্পর্ট্যান্ট একটা শব্দ এখানে। যখনই জনা বলছে যে এই অর্জুন, এই অবাধ্য অর্জুন আমাকে নিঃসন্তান করে আমার যে বিশ্ব সুখ, সেই সুখটাকেই কেড়ে নিয়েছে। আর এই বিশ্ব সুখটা কেড়ে নেওয়ার জন্য ঈশ্বর কুন্তির গর্ভে এই ফাল্গুনীকে পাঠিয়েছে বা সৃষ্টি করেছে। এই লাইনটার অর্থ এটাই। এ কন্তীয় যোধে ধাতা সৃজিলা নাসিতে বিশ্ব সুখ। অর্থাৎ কুন্তীয় মানে হচ্ছে কুন্তির পুত্র। কুন্তির পুত্র অর্থাৎ কার কথা বলো, কার কথা? অর্জুন। অর্জুন। এ কুন্তীয় যোধে, এই কুন্তীয় পুত্র যে যোদ্ধা, এই যোদ্ধাকে ধাতা অর্থাৎ কি? দাতা অর্থাৎ বিধাতা, সৃজিলা অর্থাৎ সৃষ্টি করেছে, নাসিতে অর্থাৎ ধ্বংস করতে বিশ্বসুখ। অর্থাৎ এই কুন্তীয় পুত্র অর্জুন যে যোদ্ধা, এই যোদ্ধাকে ঈশ্বর অর্থাৎ ধাতা সৃষ্টি করেছেন কি করার জন্য? না জনার যে বিশ্বসুখ, এই বিশ্বসুখ ধ্বংস করার জন্যই এই ঈশ্বর সৃষ্টি করেছেন। আলটিমেটলি এর অর্থ হচ্ছে এটা। যদি যদি আমরা এর বাচ্চার্থ দেখি, বাইরের অর্থ দেখি, তাহলে জনা বলতে চাইছে যে আমাদের ধাতা অর্থাৎ আমাদের ঈশ্বরেই সৃষ্টি করেছে অর্জুনকে, এই কন্তীয় পুত্র অর্জুনকে বিশ্ব সুখ ধ্বংস করার জন্য, অর্থাৎ বিশ্বের যাবতীয় যা সুখ আছে সব ধ্বংস করার জন্য। কারণ জনা এটা খুব ভালো করে জানে, অর্জুন যেখানেই যায় সেখানেই কিছু না কিছু একটা গন্ডগোল পাকিয়ে আসে। কিন্তু আলটিমেটলি অ্যাটাক করেছে এটাই যে জনার যে বিশ্ব সুখ, তার সন্তানকে কেড়ে নেওয়ার জন্যই এই কন্তেয় পুত্রকে আমাদের ধাতা অর্থাৎ ঈশ্বর সৃষ্টি করেছিল। বোঝা গেল বিষয়টা? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এটা ক্লিয়ার তো? খুব ইম্পর্টেন্ট এই লাইনটা, কিন্তু ভালো করে মনে রাখবে। বোঝা গেছে সবার? Okay. এরপরে দেখো এই জায়গাগুলো হয়ে গেল, সেই ঈশ্বরকেও দোষ দিয়ে দিল। ঠিক আছে, যে অর্জুনকে সৃষ্টি করেছিল সে নিঃসন্তান করার জন্য। তো এখন তারপরে দেখো কি রয়েছে, তার স্বামীকে বলছে এবারে, তুমি পতি ভাগ্যদোষে বাম মম প্রতি তুমি, কোন সাধে প্রাণ ধরি ধরাধামে। তুমি পতি হচ্ছে তুমি আমার পতি, তুমি আমার স্বামী, কিন্তু কি জানো, ভাগ্যদোষে বাম মম প্রতি তুমি। ভাগ্য দোষে অর্থাৎ আমি আমার নিজের ভাগ্যের দোষে, আমার তো পড়া কপাল, তো আমি আমার নিজের ভাগ্যের দোষে বাম মম প্রতি তুমি, অর্থাৎ তুমি অর্থাৎ আমার নিজের ভাগ্যের দোষে তুমি আমার প্রতি, মম মানে হচ্ছে আমার, আর প্রতি মানে হচ্ছে আমার প্রতি, ঠিক না? আমার প্রতি বাম অর্থাৎ বিমুখ, অর্থাৎ তুমি আমার প্রতি আমার থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়েছ। তুমি আমার প্রতি, তুমি আমার গুরুজন, তোমাকে যদি আমি গঞ্জনা করি তাহলে আমি মহাপাপে পড়ে যাব। কিন্তু তুমি তো আমার স্বামী, তুমি যাই করো না কেন, আলটিমেটলি দিন শেষে তুমি তো আমার স্বামী। এখন ঘটনাটা হলো যে তুমি আমার স্বামী হলেও ভাগ্য দোষে, আমার নিজের ভাগ্যের দোষে হয়তো তুমি আমার প্রতি বাম অর্থাৎ আমার প্রতি বিমুখ, আমার থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়েছো। এবারে রাজা নীলধ্বজ, তুমি বলো আমাকে, এই দুরন্ত ফাল্গুনী যাকে ঈশ্বর সৃষ্টি করেছে বিশ্বসুখ ধ্বংস করার জন্য, সে এসে নিয়ে আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে গেল, আমার বিশ্বসুখটা নিয়ে চলে গেল। এবার তুমি একমাত্র অবলম্বন আমার, আজকে তুমিও আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছ। এটা আমার ভাগ্য দোষ, তাই না? আমার ভাগ্যের দোষ
সে কারণেই তো তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছো। তাহলে এবারে রাজা নীলধ্বজ তুমিই বলো, কোন সাধে, কোন ইচ্ছায়, কোন কোন আমি মানে আমার মনের ভিতরে কি এমন স্বাদ আছে, কি এমন ইচ্ছা আছে যে আমি আমার এই প্রাণটাকে ধরে রাখবো? কোন শেকড় আছে যাকে অবলম্বন করে আমি বাঁচবো এই ধরাধামে? ধরাধামে মানে এই পৃথিবীতে কোন সাধে? হুম? বলো আমাকে, উত্তর দিতে পারবে তোমরা? কোন সাধে আছে? কি কোনো সাধ জনার কাছে থাকবে, কোনো অবলম্বন? বলো তো তোমরা, থাকবে? থাকবে না না। স্যার। সে কারণেই তো বলছে, তাই না? তাহলে এই জায়গাটা বললো, অর্থাৎ কি না, জনার এবারে বাঁচার আর কোনো রকম ইচ্ছে নেই, কারণ তার সন্তানও চলে গেছে, তার স্বামীও বিমুখ, অর্থাৎ তার বিশ্ব সুখটাই কি চলে গেছে। অর্থাৎ জনা কি করেছে না, তার সুখের যে দরজাটা প্রত্যেকটা মানুষের হৃদয়ে থাকে, সেই দরজাটাকে দড়াম করে বন্ধ করে দিয়েছে। তারপরে বলছে, হাই রে এ জরাকীর্ণ, এই এতদূর বোঝা গেছে রে? ক্লিয়ার এতদূর? হ্যাঁ স্যার। হাই রে হ্যাঁ এ স্যার। জরা, হ্যাঁ, হাই রে এ জরাকীর্ণ ভবস্থল আজি বিজন জনার পক্ষে। এ পড়া ললাটে লিখিলা বিধাতা যাহা ফলিলা বা ফলিল তা কালে। একটা মানুষের শেষ পরিণতি যখন তার প্রিয়জন গুলো তার থেকে চলে যায়। হাই রে এ জরাকীর্ণ ভবস্থল। জরাকীর্ণ মানে হচ্ছে জনপূর্ণ, যেখানে অনেক জন মানুষ আছে। কোথায় না ভবস্থল, ভব মানে আমাদের এই ভব সংসার বা আমাদের এই পৃথিবী। তো এই, স্যার হ্যাঁ, ভাগ্যদোষ বামপতি তুমি মানে ভাগ্য দোষে মানে হচ্ছে জনা বলছে যে এটা আমার নিজের ভাগ্যের দোষ। যে ভাগ্যের আমার ভাগ্য নেই বলেই বা আমার ভাগ্যে কোনো দোষ আছে বলেই তুমি, মম মানে হচ্ছে আমার, তুমি আমার প্রতি বাম, বাম মানে হচ্ছে বিমুখ, বিমুখ মানে হচ্ছে যদি আমার ভাই আমার থেকে বিমুখ, মানে হচ্ছে আমার কোনো কথা আমার ভাই শুনছে না। তাহলে নীলধ্বজের কথা, জনার কথা কি নীলধ্বজ শুনছিল? বলো। না স্যার না স্যার। তাহলে বিমুখ, বিমুখ মানে কি না স্যার। মুখ ফিরিয়ে নিয়েছিল, তাই না? অর্থাৎ জনার কোনো কথা সে শুনেনি, হাজার বুঝিয়েছে তাও শুনেনি। সে কারণেই বলছে, বলছে এটা আমার ভাগ্যের দোষ, নাহলে তুমি তো বুঝতে, তাই না? বলছে ভাগ্য দোষে তুমি আমার প্রতি, অর্থাৎ মম মানে আমার, আমার প্রতি বিমুখ। বোঝা গেল জায়গাটা? বুঝতে স্যার পেরেছ? তারপরে হ্যাঁ স্যার। একবার বলে দেবেন। কেন তুমি শুনোনি নাকি? স্যার শুনেছি কিন্তু বুঝতে পারি নাই। তারপরেটা হচ্ছে, কোন সাধে প্রাণ ধরি ধরাধামে। ধরাধামে মানে হচ্ছে পৃথিবী, ঠিক আছে? এরপরে তুমি আমাকে বলো, কোন সাধে প্রাণ ধরি ধরাধামে মানে কোন সাধে, সাধে মানে তোমরা জানো বড় স্বাদ আমার হ্যাঁ, মিষ্টি বুঝেছি খাবার। কি কারণে পৃথিবীতে থাকবো। হ্যাঁ, কি কারণে আমি পৃথিবীতে বেঁচে থাকবো? কারণ এবারে দেখো ওর সন্তান তার কাছ থেকে চলে গেছে, তাই না? এবারে একজন মায়ের কাছ থেকে তার সন্তান চলে যাওয়া মানে তার নিজের সমস্ত সুখ চলে যাওয়া। তার পাশাপাশি তার স্বামীও তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ঠিক না? তাহলে হ্যাঁ, স্যার আর বুঝেছি। তো কেউ নেই, তাহলে সবাই তো ওর কাছ থেকে চলে যাচ্ছে, কোনো প্রিয়জন নেই, তাহলে কি করবে সে বেঁচে থেকে এই পৃথিবীতে? আমরা বলি না, আমরা নিজেরাও বলি, কি করব বেঁচে থেকে, লাভ কি? বল, গান আছে তো। বোঝা গেল? ওকে, এরপরে হ্যাঁ দেখো, স্যার। হাই রে এ জরাকীর্ণ ভবস্থল আজি বিজঞ্জনার পক্ষে। এটাই সব থেকে ইম্পর্টেন্ট লাইন, এইটার বেসে এটা এসেছে। হাই রে, এইটা দুঃখসূচক একটা জায়গা। এ জরাকীর্ণ, জরাকীর্ণ মানে হচ্ছে লোকালয় যেখানে অনেকজন বসবাস করে, মানে জনপূর্ণ এলাকা। তো জনপূর্ণ এলাকাটা কোথায় না ভবস্থল। ভব মানে হচ্ছে ভব সংসার বা আমাদের এই পৃথিবী। আমাদের এই পুরো পৃথিবী স্থল বা আমাদের এই ভবস্থলটা হচ্ছে জরাকীর্ণ, অর্থাৎ প্রচুর মানুষ এই পৃথিবীতে বসবাস করে, একটা মানুষ আর একটা মানুষকে জায়গা করে দেয়, তাই না? নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলনই মহান। এটাই তো আমাদের পৃথিবীর বৈশিষ্ট্য, ঠিক না?
তো এখন ঘটনাটা হলো এই যে জরাকীর্ণ মানে এই যে লোকালয় এই এই এলাকা জনপূর্ণ এলাকা কোলাহলপূর্ণ এলাকাটা আজকে জনার কাছে বিজন জনার পক্ষে। বিজন মানে কি? বিজন মানে যেখানে জনশূন্য। কেউ নেই, পুরো জনশূন্য। বলে না যে তোমার প্রিয় জিনিসটা যদি তোমার কাছ থেকে হারিয়ে যায় তাহলে আশেপাশে কে আছে সেটা তোমার চোখে পড়ে না, তোমার হৃদয়টা শূন্য হয়ে যায়। তোমার ওই শূন্য হৃদয় সেই প্রিয় জিনিসটার খুঁজেই ব্যস্ত থাকে, হয়তো তার স্মৃতিগুলোকে খুঁজতে খুঁজতে, কিন্তু ব্যস্তটা তার প্রতিই থাকে। তো এখন ঘটনাটা হলো জোনার এমন দশা যেখানে তার স্বামী তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তার সন্তান তার কাছ থেকে চলে গেছে, চিরদিনের জন্য চলে গেছে। এবারে এই যে ভবস্থলে এই যে পৃথিবীতে সে বেঁচে থেকে কি করবে? কারণ এই সম্পূর্ণ জরাকীর্ণ এলাকায় এই ভবস্থলে সম্পূর্ণ লোকপূর্ণ এলাকায় থাকার পরেও জনা আজকে জনশূন্য, কারণ সে হৃদয়ের দিক দিয়ে একা হয়ে গেছে, কেউ নেই। আর হৃদয় যখন একা হয়ে যায় তখন সেই হৃদয় আর কাউকে বুঝতেই চায় না। এটাই হচ্ছে বিষয়। বোঝা গেল? এটা এটা বোঝা হ্যাঁ গেল? স্যার। হ্যাঁ। এ পড়া ললাটে লিখিলা বিধাতা যাহা ফলিল তা কালে। এ পড়া ললাটে, ললাটে মানে হচ্ছে কপাল, এই পড়া কপালে লিখিলা বিধাতা যাহা ফলিল তা কালে। এবারে আর যখন কোনো কিছু উপায় নেই তখন মানুষের শেষ একটা অবলম্বন, কি আর বলবো, সব ঈশ্বরের দান, সবই কপাল, ঈশ্বর যেমন লিখে রেখেছেন তেমনই ঘটবে। আমরা এরকমই বলি না, আলটিমেটলি ফাইনাল জায়গাতে বলি না, হ্যাঁ স্যার। সেম মানুষ, আর পাঁচটা মায়ের মতো, আর পাঁচটা মানুষের মতো। এ পড়া ললাটে, এ পড়া কপালে আমার অর্থাৎ এই পড়া কপালে ঈশ্বর যেটাই লিখেছে, বিধাতা যেটাই লিখেছে সেটাই ফলিল কালে, ঠিক না? অকালে ফুললো, সেটা অকালে ফুলেছে, অকালে তার কি, অকালেই তো তার কাছ থেকে চলে গেছে, তাই না? যে সময়টাতে যাওয়া উচিত ছিল না প্রবীরের, ঠিক না? ফলিল তা কালে, সময়ে স্রোতে ঈশ্বর বা বিধাতা যেটাই লিখেছে জনার এই পড়া কপালে বা ললাটে সেটাই যেন ফুলে গেছে, সেটাই যেন হয়ে গেছে। তাহলে ঈশ্বর কি লিখেছিল? নীলধ্বজ তোমার থেকে বিমুখ হবে, বাম হবে, তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে, তোমার সন্তান মরে উপর চলে যাবে, স্বর্গে চলে যাবে, ঠিক না? তাহলে এটাই জনার মনে হচ্ছে, অর্থাৎ তার জনার বিশ্বসুখ সমস্ত কিছু কেড়ে নিয়েছে কে? অ্যাকচুয়ালি ঈশ্বর। বোঝা গেল বিষয়টা? এতদূর ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ বাকিদের স্যার। হ্যাঁ। এখন দেখো এত কিছু হওয়ার পরে সমস্ত কিছু হয়ে গেল, আলটিমেটলি ডিসিশন কিন্তু এই জায়গাটাই থাকে, এই জায়গাটাই থাকে। সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু ঈশ্বরকেই বলি যা ঈশ্বর লিখেছে তাই হবে, আর কি, আর বলার কিছু নেই। তাহলে এই কথাটা যখনই বলে দিই তাহলে তোমার হৃদয়ের ভিতরে যত যুক্তি, যত সমালোচনা, যত দগ্ধতা, সমস্ত কিছু কিন্তু ফিনিশড হয়ে যায়, সমস্ত কিছু শেষ হয়ে যায়। আলটিমেটলি শেষ বাক্য যখন এটা আমরা ব্যবহার করে দিই, যেটা হবে মঙ্গলের জন্য হবে, ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করেন, আর ঈশ্বর যেটা কপালে লিখেছে তাই ঘটছে বা সেটাই ঘটেছে। যখনই আমরা এই শব্দ ব্যবহার করে দিই তখন কিন্তু আর আমাদের কাছে যুক্তি থাকে না, বলার মতো কিছু থাকে না, আমরা মেনে নিই সেটাকে। কিন্তু জোনা সব কিছু মেনে নিয়েছে, জোনা আর বলার মতো কেউ নেই। আর কাকে বলবে? তার সন্তান চলে গেছে, তার স্বামী চলে গেছে, কেউ নেই। কিন্তু জোনা এখানে এসে নিয়ে তার ওই মৃত্যু পুত্রের কাছেই যেন সে নালিশ করে এবারে বলছে, কি বলছে দেখো, হা প্রবীর, এই হেতু ধরিনি কি তোরে 10 মাস 10 দিন নানা যত্ন শুয়ে এই উদরে, কোন জন্মে কোন পাপে পাপি তোর কাছে অভাগিনী, তাই দিলি বাছা এ তাপ। বলছে হা প্রবীর, এবারে প্রবীরকে বলছে, তার মৃত সন্তানের উদ্দেশ্যে সে বলছে, কতটা যন্ত্রণায় কাতর জোনা। হা প্রবীর, এই হেতু ধরিনি কি তোরে 10 মাস 10 দিন নানা যত্ন শুয়ে, নানা কষ্ট যন্ত্রণা সহ্য করে, হেতু মানে কারণ, এই কারণেই কি আমি তোকে 10 মাস 10 দিন ধরে পেটে, উদর মানে হচ্ছে পেটে বা মাতৃজঠরে, কি আমি তোমাকে ধারণ করেছিলাম প্রবীর? এই কারণে, এই কারণে মানে কি,
এই কারণে এই হেতু মানেটা কি, সে অকালে চলে গেছে, তাই না? হ্যাঁ কি না, অকালে চলে গেছে। অকালে চলে যাওয়ার জন্য জনার কি হয়েছে, জনার সমস্ত বিশ্বসুখ চলে গেছে, জনার শেষ আশ্রয়স্থল চলে গেছে, ঠিক না? মনে করো একটা বড় বৃক্ষকে কেন্দ্র করে লতা পাতাগুলো জড়িয়ে জড়িয়ে বড় হয়ে উঠে, তাই তো? এরপর এই বৃক্ষটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে লতা পাতার আশ্রয়স্থল কি থাকবে? কথার কথা বলছি, থাকবে? থাকবে না তো। না স্যার। তো এখানে বলছে, জনা অ্যাকচুয়ালি বলতে চাইছে যে, হ্যাঁ প্রবীর, আমি কি এই জন্যই তোকে এইরকম করেছিলাম, তুই আমাকে অকালে ছেড়ে চলে যাবি, আমাকে অসহায় করে চলে যাবি, এই জন্যই কি, এইভাবেই কি তুই আমার মাতৃঋণ শোধ করছিস রে পাগলা? বলছে, হা প্রবীর, এই হেতুই ধরিনি কুতরে, বলছে এই জন্যই কি তোকে আমি পেটে ধারণ করেছিলাম 10 মাস 10 দিন, নানা যত্ন সয়ে, এখানে যত্ন বলতে কষ্ট যন্ত্রণা আর কি, ঠিক আছে? নানা যত্ন করে, নানা কষ্ট যন্ত্রণা সহ্য করে, সয়ে মানে হচ্ছে সহ্য করা, ঠিক আছে? সয়ে এই মাতৃজঠরে বা পেটে আমি কি 10 মাস 10 দিন এত কষ্ট যন্ত্রণা সহ্য করে, এই কারণেই কি আমি তোকে ধারণ করেছিলাম যে তুই জন্মগ্রহণ করার পরে অকালে আমাকে ছেড়ে চলে যাবি? তারপরে জনা বলছে, কোন জন্মে কোন পাপে পাপী তোর কাছে অভাগিনী? জনা আবার নিজেকে এখানে অভাগিনী বলছে। বলছে কোন জন্মে কোন পাপে পাপী তোর কাছে অভাগিনী? এবার কিভাবে ঘুরিয়েছে জিনিসটা দেখো। জনা বলছে যে, হ্যাঁ হ্যাঁ প্রবীর, হ্যাঁ পুত্র, বলছে আমি কি আগের কোনো জন্মে আমি কি তোর কাছে, আমি আমি কোনো পাপ কাজ করেছিলাম তোর কাছে? আমি কি তোর কোনো খারাপ করেছিলাম? কোন জন্মে কোন পাপে পাপী তোর কাছে? তোর কাছে মানে কার কাছে? প্রবীরের কাছে। প্রবীরের কাছে। প্রবীরের কাছে। প্রবীরের তোর কাছে কি আগের আগের কোনো জন্মে আমি কি পাপী ছিলাম? হুম, তাই দিলি বাছা এ তাপ মানে হচ্ছে যন্ত্রণা। বলছি, আমি কি তোর কাছে আগের জন্মে কি আমি তোর সাথে কি কোনো খারাপ কিছু করেছিলাম? আগে কি কোনো পাপ করেছিলাম তোর কাছে আমি? সেজন্যই কি তুই এইভাবে তুই এসে নিয়ে অকালে চলে গিয়ে তুই আমাকে এই তাপ দিলি? হুম, আশার লতা তাই রে ছিঁড়িলি? হাঁ পুত্র, শোধিলি কি রে তুই এই রূপে মাতৃধারা বা মাতৃধার? এই কি রে ছিল তোর মনে? কিভাবে জিনিসগুলো বললো দেখো। বলছি, এটাই কি তোর মনে ছিল প্রবীর? এই জন্যই কি আমি তোকে 10 মাস 10 দিন পেটে ধারণ করে নানা কষ্ট যন্ত্রণা সহ্য করে তোকে আমি বড় করে তুললাম, আর তারপরে তুই আমাকে অকালে ছেড়ে চলে গেলি? আমি কি তোর কাছে কোনো পাপ করেছিলাম আগের জন্মে? সেটারই কি প্রতিশোধ নিলি তুই এইভাবে? হুম, এই জন্যই কি প্রতিশোধ নিয়ে তুই আমাকে এই তাপটা দিলি? আশার লতা তাইরে ছিঁড়িলি? আশার লতা তাইরে ছিঁড়িলি, খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট লাইনটা। আশার লতা তাইরে ছিঁড়িলি? জনার একমাত্র আশার লতা ছিল কে? প্রবীর। প্রবীর। দেখুন, জনা বলছে, এই যে অকালে চলে যাওয়াতে তুই আমার যে আশা, আমার যে আকাঙ্ক্ষা, আমার যে স্বপ্ন, সেই সমস্তগুলো তুই ছিঁড়ে দিলি। অর্থাৎ কি, আশার লতা তাইলে ছিঁড়িলি মানেটাই হচ্ছে জনা এখানে বলতে চাইছে যে তোমার এইরকম প্রবীর অকালে চলে যাওয়া উচিত হয়নি। উচিত ছিল কি প্রবীরের, যে সে তার মাকে ঠিকঠাক করে দেখবে, তার মায়ের হাসির কারণ হবে, ঠিক না? মায়ের বার্ধক্যের সময় সে পাশে থাকবে, কারণ এই সন্তানেই তো একমাত্র আশ্রয়স্থল হয় মায়ের, ঠিক না? তাই তো রে, একটা ছেলেই তো হয়। তাহলে জনা বলছে, আমি এবার কি করব? তুই তো চলে গেছি, তাহলে আমি আগের জন্মে নিশ্চয়ই তোর কাছে কোনো পাপ করেছিলাম, সেই জন্যই তুই আশার লতাটা এরকম ভাবে ছিঁড়ে দিলি। আর এখানে আশার লতাটা কি? আশার লতাটা কে? প্রবীর। প্রবীর। প্রবীর, বোঝা গেল জায়গাটা এটা? তাহলে উচিত ছিল না ছেঁড়া, উচিত ছিল না অকালে চলে যাওয়া। এখন মাতৃ হৃদয় অত্যাধিক পরিমাণে ব্যথিত, সে কারণেই জনা এগুলো বলছে। হাঁ হাঁ পুত্র, শোধিলি কিরে তুই এই রূপে মাতৃধার? এই কিরে ছিল তোর মনে? বলছে, এটাই কি তোর ছিল মনের ভিতরে, যে নিশ্চয়ই আগের জন্মে আমি পাপ করেছিলাম, সেই জন্যই তুই এই জন্মে এসে নিয়ে আশার লতাটা আমার ছিঁড়ে দিলি, ঠিক আছে? তুই এইরকম ভাবে মাতৃধার শোধ করলি। এটাই কি তোর ছিল মনে? প্রথম কথা হচ্ছে, হিন্দু শাস্ত্র অনুযায়ী মাতৃধার কখনোই শোধ করা যায় না, যায় কি?
বলো, না স্যার। কখনোই শোধ করা যায় না। না, তবে না এটা স্যার, খুব ব্যঙ্গাত্মক একটা লাইন, যে শোধিলি কি রে তুই এই রূপে মাতৃধার, অর্থাৎ ওর আশাল্যতাটা ছিঁড়ে নিয়ে তোকে যে আমি জন্ম দিয়েছিলাম, তার একজন মা যখন জন্ম দেই মানে জীবনের থেকে বড় ঋণী হয়ে যায় সন্তান তার মায়ের কাছে, সেই ঋণ কখনো শোধ করা যায় না। কিন্তু জনা এখানে বলছে আমার আশাল্যতা তুই ছিঁড়ে দিলি, এইরকম ভাবেই কি তুই মাতৃধারটা শোধ করলি? শোধিলি কিরে তুই এই রূপে মাতৃধার, এই কিরে ছিল তোর মনে। অর্থাৎ জনা এখানে প্রচন্ড পরিমাণে শোকার্ত হয়ে এই কথাগুলো বলছে, ঠিক না? কাউকে যখন খুঁজে পায়নি তখন তার পুত্রের উদ্দেশ্যেই বলছে যে পুত্র, এটাই কি তোর মনে ছিল? নিশ্চয়ই আমি আগের জন্মে কোনো পাপ করেছিলাম তোর কাছে, সে কারণেই তুই আমার গর্ভে এসে কি করলি, তুই জন্মগ্রহণ করলি, তারপরে অকালে চলে গেলি। এই অকালে চলে যাওয়ার জন্যই কি আমি, এই কারণেই কি তোকে আমি 10 মাস 10 দিন ধরে আমি এত কষ্ট যন্ত্রণা সহ্য করে এই পেটে তোকে ধারণ করেছিলাম? হুম, এই চলে গিয়ে তুই কি মাতৃধার শোধ করলি? আমি যে তোকে জন্ম দিয়েছিলাম এই পৃথিবীতে, এই যে মাতৃঋণ, আমার আশার লতাটা ছিঁড়ে কি তুই এই মাতৃঋণটা শোধ করলি? এটাই কি তোর মনে ছিল? বোঝা গেল বিষয়টা, এই লাইনগুলো? বল, হ্যাঁ স্যার। ক্লিয়ার সবার এটা? অসুবিধা হ্যাঁ, থাকলে স্যার। বলতে পারো। ওকে, হ্যাঁ, স্যার। হ্যাঁ, স্যার। তাহলে জনা তার পুত্রকে বলে দিল, আর কেউ নেই, জনার আর কেউ নেই, জনা শূন্য। আছে, তার চোখ আছে, তার ওই পড়া মনটা আছে। জনা এবার সেগুলোকে টার্গেট করছে। কেন বৃথা পোড়া আঁখি বড়ই সাজি বাড়ি ধারা, রে অবোধ কে মুছিবি তোরে, কে মুছিবে তোরে? তাহলে দেখো এই কাকে কাকে টার্গেট করলো? চোখকে বা চোখের জলকে। বলছে কেন বৃথা পোড়া আঁখি, আঁখিটাকেও পোড়া বলে চিহ্নিতকরণ করেছে। তাহলে একটা মানুষের ভাগ্যের কত দোষ থাকলে সে নিজের চোখকে সে পোড়া বলতে পারে, ঠিক না? বলছে এ পোড়া আঁখি, চোখ বড়ইস আজি বাড়ি ধারা, মানে কি প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করছে জনা। মাতৃ মাতৃ মানে পুত্র শোকে প্রচুর কান্নাকাটি করছে, তার উপর আবার তার স্বামী তার কাছ থেকে চলে গেছে, ঠিক না? বলছে হে পোড়া আঁখি, বলছে তুই কেন বাড়িধারা চোখের জল এত এইরকম ভাবে তুই কেন ফেলাচ্ছিস? রে অবোধ, অর্থাৎ এই জনা অবোধ, নিজে নিজেকে অবোধও বলছে। রে অবোধ কে মুছিবে তোরে? সরি, এখানে রে অবোধ বলতে চোখটাকেই বলছে, ঠিক আছে? প্রথমে পোড়া বলল, তারপর অবোধ বলল। বলছে হে অবোধ চোখ, হে পোড়া চোখ, তুই কেন কান্নাকাটি করছিস? কেন এরকম ভাবে তুই ওই বর্ষার জল যেমন পড়ে সেরকম ওর চোখের জল পড়ছে, বাড়ি ধারা মানে জলের ধারা পড়ছে, হ্যাঁ, বর্ষিচ্ছে তার চোখ থেকে। বলছে রে অবোধ আঁখি, রে পোড়া আঁখি, এ পোড়া চোখ, এ অবোধ চোখ, তুই কেন এরকম ভাবে বর্ষিত হচ্ছিস? হ্যাঁ, কেন কান্নাকাটি করছিস? কেন এত অশ্রু জল ফেলছিস? কে মুছবে তোর এই চোখের জল? কে মুছবে তোরে? কেউ কি আছে মোছার জন্য? তার পুত্র কি আছে তার পাশে? তার স্বামী কি আছে তার পাশে? বল, তার স্বামী তো ব্যস্ত নরনারায়ণ জ্ঞানে পুজো করার জন্য, ঠিক না? নেই। তারপরে দেখো, বোঝা গেল এটা? বোঝা গেল নিশ্চয়ই। হ্যাঁ, স্যার। হ্যাঁ স্যার। কেন বা জ্বলিস মন, কে জুড়াবে আজি বাক্য সুধারসে তোরে, পাণ্ডবের স্বরে খণ্ড শিরোমণি তোর, বিবরে লুকায়ে কাঁদি, খেদে মর আরে ফণিহারা ফণি, সরি মণিহারা ফণি। কিভাবে বলল শেষের এই জায়গাটা। এবারে ওর মনকে টার্গেট করেছে। মন কি দাবানলের মতো ধাউ ধাউ করে জ্বলছে, তাই না? কেন বা জ্বলিস মন, কে জুড়াবে আজি বাক্য সুধারসে তোরে। আমাদের হৃদয় যখন অশান্ত থাকে, আমাদের হৃদয় যখন জ্বলতে থাকে কোনো কারণবশত, সেই জ্বলাটা হয়তো আমরা দেখতে পাই না, কিন্তু আমরা অনুভব করতে পারি নিজের মধ্যে। আমরা যখন অশান্ত হয়, চঞ্চল হয়, আমাদের হৃদয় যখন ওই যে বলে না ধুকফুকানি বেড়ে যায় আর কি, তখন যদি কেউ এসে নিয়ে দুটো মিষ্টি মিষ্টি কথা আমাদেরকে বলে, সিম্পেথি দেই, তখন আমাদের ওই মানে ওই জ্বলিত যে মন বা অশান্ত যে মন, কষ্ট পাওয়া যে মন, সে মনটা ধীরে ধীরে কি হয়, শান্ত হয়ে যায়, ঠিক না? অর্থাৎ কি,
সিম্পেথি দেওয়ার মতো কেউ কি আছে জনার কাছে? হুম, আছে? স্যার বলছি কেন বা জ্বলিস স্যার। মন? বলছে এই মন তুই কেন জ্বলছিস রে? কে জুড়াবে আজি বাক্য সুধারসে তরে? সুধা মানে হচ্ছে, সুধারসে মানে হচ্ছে মধুর মতো আর কি, মধুর মতো বলে আর কি, ঠিক আছে? সুধারসে তরে, সরি, সুধা মানে হচ্ছে অমৃত, ভুল বললাম। সুধা মানে হচ্ছে অমৃত। তো এখন ব্যাপারটা হলো যে, বা মিষ্টি, আমরা এই বলি না মিষ্টি স্বর, অমৃতস্বর, সেই জায়গাটা। বলছে কে আছে তোর কাছে যে কেউ এসে নিয়ে বাক্য সুধারসে তোরে, তোর ওই হৃদয়টাকে শান্ত করবে বা তোর ওই মনটাকে শান্ত করবে? কে জুড়াবে? বলে না আমার মনটা জুড়িয়ে গেল রে তোর কথাগুলো শুনে। কিন্তু এখানে এমন কেউ নেই যে কেউ এসে নিয়ে জনার পাশে বলবে এবং তাকে সান্ত্বনা দেবে, ঠিক না, এবং সুধা রস যুক্ত বাক্য প্রয়োগ করবে। এরকম নেই কেউ, কারণ তার স্বামীও নেই তার কাছে, তার সন্তানও নেই তার কাছে, তাই না? তারপরে বলেই দিয়েছে পাণ্ডবের স্বরে খণ্ড শিরোমণি তোর। তাহলে এই লাইনটা থেকেই বোঝা যায় যে যে মানুষটা বাক্য সুধারসে জনার যে মন সেটাকে বারে বারে জুড়াতে পারত, সেই মানুষটা আজকে মৃত। সেই মানুষটার মানে কি বলবো, এই যে খণ্ড শিরোমণি তোর, অর্থাৎ তার শিরোমণি খণ্ড হয়ে গেছে, তার শির মাথা থেকে নামিয়ে দেওয়া হয়েছে, সে আজকে মৃত। অর্থাৎ পাণ্ডবের স্বরে আজকে খণ্ড শিরোমণি তোর। এই যে খণ্ড শিরোমণি তোর অর্থাৎ কার? প্রবীরের, তাই না? বারে নীলোধ্বজ রে, নীলোধ্বজ কোথা থেকে আসে পাগল? পাণ্ডবের স্বরে খণ্ড শিরোমণি তোর, অর্থাৎ পাণ্ডবের স্বরে কে মরেছিল? প্রবীর। পাণ্ডবের স্বরে প্রবীর প্রবীর। মরেছিল, তাই না? বলছে যে কিন্তু মানুষ, স্যার জোনা সিম্প্যাথি দেওয়ার জন্য ধরুন নীলধ্বজ আসতো, তো নীলধ্বজ এখন পাণ্ডবের কাছে আছে, মানে মাথা নত করে, তো আমি এই জন্য ভাবলাম হয়তো নীলধ্বজ। আচ্ছা, না ঠিক আছে, পাণ্ডবের স্বরে খণ্ড শিরোমণি তোর, অর্থাৎ কি হলো? বলছে আর কেউ নেই যে যে এসে মন তোকে বাক্য সুধারসে তোকে জুড়াবে, কারণ একমাত্র আমার যে রত্ন ছিল, আমার মণি ছিল, সেই মণিটা পাণ্ডবের স্বরে আজকে স্বর্গধামে চলে গেছে, সে মৃত। তাহলে মন তুই আর জ্বলিস না, কে আসবে, কে তোর মন জোড়াবে? হ্যাঁ, পাণ্ডবের স্বরে তোর পুত্র চলে গেছে, পৃথিবী ছেড়ে চলে গেছে। বোঝা গেল এটা? হ্যাঁ স্যার। এরপরে দেখো, বিবরে লুকায়ে কাঁদি খেদে মর আরে মণিহারা ফণি। একটা মানুষ কতটা যন্ত্রণা পেলে নিজেকে মরতে বলে, মর তুই এইভাবে। দেখবে অনেক মানুষ থাকে নিজেই নিজেকে বলে মর তুই এইভাবেই মর, বাঁচার অধিকার নেই তোর, বলে না? অনেক মানুষ দেখবে বলে থাকে, প্রচুর ফ্রাস্ট্রেশনে এসে বলে। তো এখন ঘটনাটা হলো, বিবরে লুকায়ে কাঁদি খেদে, খেদে, খেদ, খেদ মানে হচ্ছে প্রচুর কষ্ট যন্ত্রণা যাকে বলা হয়, খেদে। বলছে বিবরে লুকায়ে কাঁদি, বিবরে মানে হচ্ছে গর্ত, বিবরে লুকায়ে কাঁদি খেদে। তাহলে যন্ত্রণাতে প্রচন্ড পরিমাণে কাতরাতে কাতরাতে জনা গর্তের ভিতরে কাঁদছে, তাই তো? গর্তের মধ্যে সে কাঁদছে, বিবরে লুকায়ে কাঁদি, গর্তের মধ্যে কাঁদা মানে কি? তার এই চোখের জল মানে আড়ালে কাঁদা আর কি। তার এই চোখের জল দেখার মতো কেউ নেই রে, না তার স্বামী আছে, না তার পুত্র আছে। তারপর সে নিজেই নিজেকে বলছে মর আরে মণিহারা ফণি। এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট, এর তাৎপর্য কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করে, হ্যাঁ। এবং এটা দিয়ে দিতে পারে যে মর আরে মণিহারা ফণি। এখানে মণিহারা ফণিটা কে? মণিহারা ফণিটা কে? মণিহারা ফণিটা হচ্ছে জনা। এখন ঘটনাটা হলো এই লাইনটাই, আরে মর মরিহানা ফণি, এই জায়গাটা হচ্ছে এরকম যে দেখবে পৌরাণিক শাস্ত্রে লেখা আছে যে সাপ, আগেকার সময়টা, যে সাপ তার মানে মণির কারণেই সে মানে কি বলবো, তার যে তেজ, সেই তেজটা কিন্তু থাকতো। যদি তার মণিটা না থাকতো, সাপের যদি মণিটা হেরে মানে কি বলবো ওই যে চলে যেত,
তাহলে অ্যাকচুয়ালি দেখো, মণিহারা ফণি, ঠিক না? ফণি মানে কি? ফণি, ফণি মানে হচ্ছে সাপ। ওকে, তো এই সাপের যে মণি, সে কারণেই তার ভিতরে তেজ, তার ভিতরে ওই জীবনের যে, মানে কি বলবো, একটা জীবন্ততা, একটা সতেজতা, সেটা কিন্তু থাকতো। কিন্তু একটা সাপের, এটা পৌরাণিক শাস্ত্র অনুযায়ী, সাপের যখন মণিটা তার কাছ থেকে চলে যেত, তখন সেই সাপটা নিস্তেজ হয়ে যেত, মৃতপ্রায় হয়ে যেত। তাহলে মণিহারা ফণি, একটা মণিহারা সাপ যেমন নিস্তেজ হয়ে যায়, একটা সাপ যদি মণি তার হারিয়ে ফেলে, তাহলে যেমন নিশ্চেদ হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, ঠিক সেরকম এখানে জনা তার মণি, অর্থাৎ তার পুত্র প্রবীরকে হারিয়ে যেন ওই মণিহারা ফণির মতো নিস্তেজ হয়ে গেছে, মৃতপ্রায় হয়ে গেছে। সে কারণেই জনা বলছে এখানে নিজেকে, মর আরে মণিহারা ফণি। বোঝা গেল বিষয়টা? তাহলে মণিহারা ফণি, তাহলে মণি বলতে এখানে কে অ্যাকচুয়ালি? প্রবীর। প্রবীর। মণি বলতে প্রবীর। প্রবীর, তাহলে মণিহারা প্রবীর প্রবীর, হ্যাঁ। এইখানে কাকে প্রবীরকে হারিয়েছে। ফণি, ফণি বলতে এখানে অ্যাকচুয়ালি কে? জনা। জনা। ঠিক না? ওকে, তাহলে অ্যাকচুয়ালি পুরোটা যদি বলা হয় মণিহারা ফণিকে, তাহলে কি হবে? জনা, তাই না? কারণ জনাই তার মণিকে হারিয়েছে। বোঝা গেল এটা? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এইবারে আসল জায়গাটাতে, হ্যাঁ এইবারে আসল জায়গাটাতে আসছে। দেখো, হয়ে গেল সব কিছু, কারণ তার আর বাঁচার ইচ্ছে নেই। সে নিজেই বলে দিয়েছে আমি এবারে মরবো, আর আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। যাও চলি মহাবল, যাও কুরুপুরে নবমিত্র পার্থ সহ। যাও চলি, যাও তুমি চলে যাও। এখানেও দেখো কত সম্মান জানিয়ে বলেছে, হে মহাবল, হে ক্ষত্রিয় রাজ নীলধ্বজ, তুমি যাও, চলে যাও, যাও কুরুপুরে, কুরুপুরে চলে যাও। কুরুপুরে মানে হস্তিনাপুর, তাই না? বলছে যাও কুরুপুরে নবমিত্র পার্থ সহ। নবমিত্র ওই যে আগেই ছিল, ঠিক না? ওই যে মিত্রোত্তম এবে, অতিথি রতনে ছিল না, মিত্রোত্তম বন্ধুর থেকেও শ্রেষ্ঠ হিসেবে তাকে ইয়ে করছে। বলছে যাও, তোমার তো এখন নতুন বন্ধু হয়েছে, নতুন মিত্র। নতুন মিত্রটাকে না, পার্থ অর্থাৎ অর্জুন। অর্জুন বলছে তুমি যাও, বলছে তোমার নতুন মিত্রের সাথে এবারে তুমি চলে যাও, কুরুপুরে চলে যাও, চলে যাও, আমার দিকে আর তাকিয়ে লাভ নেই। আমি মণিহারা ফণি, আমার কাছে কেউ নেই, আমার মণিও নেই, তুমিও নেই, তাহলে আমার এই পৃথিবীতে থেকে কি লাভ? তুমি চলে যাও, তোমার নতুন মিত্রই চলে যাও। মহাযাত্রা করি চলিল অভাগা জনা পুত্রের উদ্দেশ্যে। মহাযাত্রা মানেই হচ্ছে কি? মৃত্যুর পথে যাত্রা বা জীবনের শেষ যাত্রা। করি চলিল অভাগা জনা পুত্রের উদ্দেশ্যে, জনার কাছে কেউ নেই আর, তার বিশ্ব সুখ চলে গিয়েছে, তার হৃদয় নামক যে বিশ্ব, সেই হৃদয় বিশ্বের যে সুখ, তার প্রিয় পুত্র প্রবীর এবং তার স্বামী নীলধ্বজ আজকে বাম মম প্রতি, অর্থাৎ তার থেকে বিমুখ, মুখ ফিরিয়ে নিয়েছে, তার কথা শুনছে না। আর এইদিকে জনার যে পুত্র, সেও চলে গিয়েছে তাকে ছেড়ে। তাহলে এখানে জনার আর কেউ নেই, সে একা। এই 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 জরাকীর্ণ ভবস্থলে আজই বিজন জনার পক্ষে, অর্থাৎ এই জনাকীর্ণ ভবস্থল আজকে জনার কাছে একাকী, শূন্য। আর পারছে না জনা, কি করে পারবে? সে কারণে জনা বলছে যে আমি চললাম, আমি মহাযাত্রা করছি, তুমি যাও। আর উপায় নেই, কারণ সমস্ত দিক তোমাকে বলেছি, তুমি আমার কথা শুনোনি। আমার পুত্রও আমার কাছ থেকে চলে গেছে, আমি মণিহারা ফণির মতো নিস্তেজ হয়ে গেছি, ঠিক আছে? আমার আর বেঁচে থেকে লাভ নেই, আমি চললাম পুত্রের উদ্দেশ্যে। পুত্রের উদ্দেশ্যে মানে কোথায়? যেখানে তার বিশ্ব সুখ রয়েছে, তার পুত্র প্রবীর। বোঝা গেল? হ্যাঁ স্যার। এরপরে দেখো কি রয়েছে, ক্ষত্রকুলবালা আমি ক্ষত্রকুলবধূ, কেমন এই অপমান সব ধৈর্য ধরি, ছাড়িব এ পড়া প্রাণ জাহ্নবীর জলে। বিরাট ইম্পর্টেন্ট লাইন, ভালো করে মনে রাখবে।
ছাড়িব এ পড়া প্রাণ জাহ্নবীর জলে। এখানে তার নিজের আভিজাত্য দেখাচ্ছে এই জায়গাটাতে, নিজের গৌরবান্বিত যে রূপ সেটা দেখাচ্ছে সে। তার যে একটা, সে যে ক্ষত্রকুলবালা, সে যে একজন ক্ষত্রকুলবধূ, সে যে অন্যায় সহ্য করতে পারে না, সেই জিনিসটা এখানে দেখাচ্ছে। সে যে অপমান সহ্য করতে পারে না, সেই জিনিসটা দেখাচ্ছে। কারণ কেন সহ্য করতে পারে না এগুলো? কারণ সে কুলবালা। কোন কুলবালা? না, ক্ষত্রকুলবালা, পাশাপাশি ক্ষত্রকুলবধূ। বলছে এখানে, বলছে আমি আমার পুত্রের উদ্দেশ্যে চললাম, তুমি যাও, তোমার নতুন যে বন্ধু তুমি তার সাথে কুরুপুরে চলে যাও। বলছে ক্ষত্রকুলবালা আমি। বালা মানে হচ্ছে কন্যা, ক্ষত্র মানে হচ্ছে ক্ষত্রিয়, ক্ষত্রিয় কুলের কন্যা আমি, ক্ষত্রকুলবধূ, এবং ক্ষত্রিয় কুলের বউ আমি, স্ত্রী আমি। আমি কেমন করে এই অপমান সহ্য করতে পারবো যে আমাদের পুত্রকে যে হত্যা করলো, আমার স্বামী তার সাথে যুদ্ধ না করে, পুত্রের মৃত্যুর প্রতিশোধ না নিয়ে, তাকেই বন্ধু বানিয়ে তাকে নরনারায়ণ জ্ঞানে পুজো করছে। হ্যাঁ, কি করে আমি পারবো এই অপমান সহ্য করতে? তুমি চলে যাও, পাশাপাশি তুমি কুরুপুরে যাবে তোমার নতুন মিত্রের সাথে। কি করে পারবো এই অপমানগুলো আমি সহ্য করতে? এই অপমানগুলো আমি বেঁচে যদি থাকি, তাহলে আমি কোনোদিনও আমি এই 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 অপমান থেকে, এই কষ্ট যন্ত্রণা থেকে আমি বাইরে বেরোতে পারবো না। তাহলে আমার পুত্রের উদ্দেশ্যেই যাত্রা করা ভালো। আমি আর পাচ্ছি না আমার এই পোড়া প্রাণ নিজের শরীরে রাখতে। ছাড়িব এই পোড়া প্রাণ জাহ্নবীর চলে। তাহলে আলটিমেটলি সে কি ডিসিশন নিল বলো? মৃত্যু গ্রহণ করবে। মৃত্যু গ্রহণ করবে। তাহলে সে অ্যাকচুয়ালি কোথায়? সে সুইসাইড করার কথা বলেছে জাহ্নবীর জলে ঝাঁপ দিয়ে রে বাবু। জাহ্নবীর জল মানে গঙ্গার জল। তাহলে ছাড়িব এ পোড়া প্রাণ জাহ্নবীর জলে, এইটা ইম্পর্টেন্ট। যে জনা কোথায় তার পোড়া প্রাণ শেষ করে দেওয়ার কথা বলেছে? কোথায়? গঙ্গার জলে। নবীন জল। গঙ্গার জলে। ঠিক না? গঙ্গার জলে লিখবে না, গঙ্গা শব্দটা ব্যবহার করবে না, জাহ্নবী শব্দটা ব্যবহার করবে। গঙ্গার অপর নাম একটা জাহ্নবী আছে, কিন্তু তোমরা অবশ্যই জাহ্নবী শব্দটাই ব্যবহার করবে। ঠিক আছে? বুঝতে পেরেছো বিষয়টা? জাহ্নবীর জলে, এই কথাটা কিন্তু ভালো করে মনে রাখবে। গঙ্গা শব্দ ব্যবহার করবে না। হ্যাঁ, ব্রেকেটে গঙ্গা দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে জনা আলটিমেটলি কি, সে শেষ পর্যন্ত ডিসিশন নিয়েই নিল যে আমি আর পারছি না। কেন? কারণ সে পারবে না। এই এত এত সব অপমান কি করে সে সহ্য করবে, কি করে সে ধৈর্য ধরে থাকবে? হ্যাঁ, কারণ সে ক্ষত্রকুলবালা, ক্ষত্রকুলবধূ। সে কখনো অন্যায়ের কি, অন্যায়কে প্রশ্রয় দিতে পারে না, সর্বদা সে প্রতিবাদ করবে অন্যায়ের। সেখানে তার স্বামী ক্ষত্রিয় হয়ে সে কি করছে? অন্যায়ের প্রশ্রয়, অন্যায়ের প্রতিবাদ না করে, যিনি যে অন্যায় করেছে তাকেই বন্ধু বানিয়ে সে কুরুপুরে যাওয়ার আয়োজন করছে। পাশাপাশি তাকে নরনারায়ণ গায়ে পুজোও করা হয়েছে, মিষ্টি মিষ্টি কথাও বলা হয়েছে তার গানে। ঠিক না? সে কারণে তো জনা বলছে আলটিমেটলি, যাও তুমি চলে যাও, তোমার নতুন বন্ধু হয়েছে তোমার পার্থ, আমি চললাম জাহ্নবীর জলে। ক্লিয়ার হয়েছে এতদূর? ক্লিয়ার হয়েছে এতদূর? হ্যাঁ 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 স্যার। হ্যাঁ স্যার। শেষ লাইন, দেখিব বিস্মৃতি যদি কৃতান্ত নগরে, লোভী অন্তে যাচি চির বিদায় ও পদে। ফিরি যবে রাজপুরে প্রবেশিবে আসি, নরেশ্বর কোথা জনা বলি ডাকো যদি, উত্তরিবে প্রতিধ্বনি কোথা জনা বলি। এই লাইনটা বড় শোকার্থ লাইন, বুঝবে এখনই। দেখো যে জনা আলটিমেটলি এখানে বলছে দেখিব বিস্মৃতি যদি কৃতান্ত নগরে লোভী অন্তে। এখন কৃতান্ত মানে কি বলতো? কৃতান্ত কাকে বলা হয় জানো? যমরাজকে কৃতান্ত বলা হয়। ঠিক আছে? কৃতান্ত নগরে মানে হচ্ছে জমপুরি আর কি, বুঝলে? কৃতান্ত নগর মানে কি বললাম?
জমপুরি। কৃতান্ত মানে হচ্ছে আমাদের যমরাজ, ঠিক না? কৃতান্তপুরী মানে হচ্ছে যমালয়, ঠিক? অর্থাৎ জমপুরী যাকে বলা হয়, যমরাজের রাজ্য আর কি, কৃতান্তনগর। হুম। লোভী অন্তে, লোভী মানে হচ্ছে লাভ করি বা লাভ করা, ঠিক আছে? অন্তে মানে কি? শেষে, ওকে। বিস্মৃতি মানে কি? বিস্মৃতি মানে হচ্ছে ভুলে যাওয়া সবকিছু, অর্থাৎ স্মৃতির বিলোপ। অর্থাৎ জনা এখানে এসে বলছে, অর্থাৎ জনা কি করতে চাইছে? তার নিজের স্মৃতি, তার পুত্রের শোক, অপমান সবকিছু ভুলে থাকতে চাইছেন। এবং জনা বলছে যে আমি এগুলো একমাত্র ভুলতে পারবো কোথায়? কোথায় গেলে? কৃতান্তনগরে গেলেই একমাত্র আমি এই জায়গাটা ভুলতে পারবো। তা এই পৃথিবীতে থেকে ভুলতে পারবো না আমি। অর্থাৎ দেখিব বিস্মৃতি যদি কৃতান্তনগরে লোভী অন্তে যাচি চিরবিদায় পদে। অর্থটা বলছি, ভালো করে শুনে নেবে। দেখিব বিস্মৃতি যদি কৃতান্তনগরে লোভী অন্তে, মানেটা হচ্ছে কি বলতো? এই যে জনা তার একমাত্র নয়নের মণি পুত্র প্রবীরকে হারিয়ে, এবং এই যে তার স্বামী যে নীলধ্বজ, জনার শত্রু বা বা আমাদের কি বলবো, ওদের পুত্রের হত্যাকারী অর্জুনকে বন্ধু বানাতে দেখে অত্যন্ত পরিমাণে কি হয়েছে? কষ্ট পেয়েছে, তাই না? আমরা সকলেই জানি পেয়েছে কষ্ট, প্রচন্ড পরিমাণে হ্যাঁ দগ্ধ স্যার। হয়েছে, যন্ত্রণা স্যার, পেয়েছে, অপমানিত হয়েছে। সমস্ত দিক দিয়ে সে রাজাকে বুঝিয়েও ছিল, কিন্তু কোনো কাজ হয়নি। তখন জনা অনুভব করেছে এই জিনিসটা, যে আমি যতদিন বেঁচে থাকবো, বা আমি যদি বেঁচে থাকি, তাহলে এই যন্ত্রণা এবং এই যে অপমান তাকে সবসময় তাড়া করে বেড়াবে, তাকে কুড়ে কুড়ে মারবে। সে কারণেই জনা কিসের পথ বেছে নিয়েছে? কিসের পথ বেছে নিয়েছে? মৃত্যুর পথ। কোথায় মরবে সে? জাহ্নবীর জলে সে মরবে। এবং জনা আশা করছে যে কৃতান্তনগরে, অর্থাৎ জমপুরীতে বা মৃত্যুর রাজ্যে পৌঁছালে হয়তো, যদি মানেই ওয়ান টাইপ অফ হয়তো, ঠিক না? হয়তো তিনি সব শোক, সব অপমান, সব জ্বালা থেকে বিস্মৃতি পাবেন, অর্থাৎ কি মুক্তি পাবেন, বা সমস্ত যে শোক জ্বালা যন্ত্রণার যে স্মৃতিগুলো রয়েছে সেইগুলো থেকে সে মুক্ত লাভ করবে বা মুক্তি পাবে বা ভুলে যাবে। দেখিব বিস্মৃতি যদি কৃতান্তনগরে লোভী অন্তে, বলছে সব শেষে দেখব, আর তো কোনো উপায় নেই, আমাকে জাহ্নবীর জলেই এখন নিজেকে শেষ করে দিতে হবে। কারণ এই পৃথিবীতে যদি আমি বেঁচে থাকি, তাহলে আমার এই কষ্ট যন্ত্রণা অপমান আমাকে তাড়া করে বেড়াবে। তাহলে আমি দেখব এই যে জ্বালা যন্ত্রণা, এই জ্বালা যন্ত্রণাগুলো যদি কৃতান্তনগরে গিয়ে অবশেষে আমার বিস্মৃতি ঘটে, অর্থাৎ আমি এই জ্বালা যন্ত্রণাগুলো যদি ভুলে যাই, ঠিক না? তো বলছে ওটাই আমি দেখব, আর তো উপায় নেই। বলছে এখানে তো এই ভবস্থলে তো ভোলার কোনো জায়গা নেই, এখানে তো আর আমি ভুলতে পারবো না, আমার বিস্মৃতি ঘটবে না, এই স্মৃতিগুলো তো আমাকে তাড়িয়ে তাড়িয়ে কুড়ে কুড়ে খাবে। তাহলে আমি দেখব অবশেষে লোভী অন্তে, অবশেষে ওই কৃতান্তনগরে জমপুরে গিয়ে যদি আমি ওই জ্বালা যন্ত্রণাগুলো আমার বিস্মৃত হয়, তাহলে আমি দেখব বিষয়টা। তাহলে জনা মনে করছে যে ওই কৃতান্তনগরে পৌঁছালেই তার এই যত যা জ্বালা যন্ত্রণা পুত্র শোকের যে স্মৃতিগুলো মাথার ভিতরে রয়েছে, সেইগুলো ওই কৃতান্তনগরে বা জমপুরে গেলে, অর্থাৎ মৃত্যুবরণ করলে বিস্মৃতি হবে, অর্থাৎ সে ভুলে যাবে। বোঝা গেল এবারে? বোঝা গেল রে, নাকি বুঝতে পারলি না? হ্যাঁ বল, স্যার। ক্লিয়ার এটা? তাহলে আলটিমেটলি কোথায় গেলে জনা
তার এই জ্বালা যন্ত্রণা কষ্ট, এই যে স্মৃতিগুলো আছে সেগুলো বিস্মৃতি হবে কোথায়? জমপুরে। জমপুরে। এটাও লিখতে পারো, নগরে। অবশ্যই যে কোনো লিখতে পারো, এখানে কীতান্তনগরও লিখতে পারো, জমপুরেও লিখতে পারো, জমালয়ের রাজ্যও লিখতে পারো। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। তারপরে লিখছে যাচি চিরবিদায় পদে। এখানেও কি জোনা অসম্মান করেছে কি? এখানেও দেখো জোনা যাওয়ার আগেও সম্মান জানিয়ে তাকে যাচ্ছে, বলছে যাচ্ছি যাচ্ছি মানে কি চলে যাচ্ছি আর কি, ঠিক না? যাচি চিরবিদায় পদে, অর্থাৎ জোনা এবারে চলে যাচ্ছে। চলে যাওয়ার আগে কি করছে বলো? চলে যাওয়ার আগে বিদায় জানাচ্ছেন। যাচি, না না যাচি, এটা যাচিং হতো আর কি, প্রার্থনা। যাচি মানে হচ্ছে এখানে প্রার্থনা অ্যাকচুয়ালি, ঠিক আছে? যাচি চিরবিদায় পদে, অর্থাৎ জোনা এখানে প্রার্থনা করছে তার স্বামীর উদ্দেশ্যে, এবং প্রার্থনা করে সে চিরবিদায়টা নিচ্ছে। অর্থাৎ ব্যাপারটা কি হলো দেখো, এখানে এখানে জোনা বোঝাচ্ছে যে সে একজন কুলবালা, সে একজন কুলবধূ, সে একজন পবিত্র স্ত্রী বা পবিত্রতা স্ত্রী। তাহলে একজন পবিত্রতা স্ত্রী, একজন ক্ষত্রকুলবালা, একজন ক্ষত্রকুলবধূ এবং নীলোধ্বজের পবিত্রতা স্ত্রী হিসেবে তার জীবন শেষ করার আগে স্বামীর চরণে, ঠিক আছে, এই যে পদে স্বামীর চরণে কি বা পদে শেষ বিদায়ের প্রার্থনাটা সে করছে। কে কে? জোনা। জোনা। দেখো, যদিও নীলোধ্বজের আচরণে জোনা খুবই ব্যথিত, খুবই দুঃখিত, খুবই ক্ষুব্ধ, খুবই লজ্জিত, কিন্তু আলটিমেটলি সে তো তার স্বামী, আর যেহেতু সে তার স্বামী সেহেতু তার প্রতি সে সম্মান বজায় রেখে এই চির বিদায়ের যাচিটা করছে। যাচি মানে হচ্ছে প্রার্থনা। এই চির বিদায়ের প্রার্থনাটা সে কাম্য করছে, সেটাও তার পদে অর্থাৎ তার চরণে। অর্থাৎ সে মৃত্যুবরণ করছে তার ওই পায়েই। ঠিক আছে, বলো বোঝা গেল? এইটা এখানে কি লেখা আছে? যাচি শব্দের অর্থ এখানে কি দেওয়া আছে? দেখি এখানে, হ্যাঁ, এই যে যাচি, যাচি মানে হচ্ছে কামনা করা বা প্রার্থনা করি। এই যে 2 নাম্বার, এই যে এখানে 2ই থাকবে, দেখ। বিরক্ত লাগেনি তোরে? আর একটু আছে। না স্যার। হ্যাঁ, না স্যার লাগেনি। এই যে 2 আছে, যাচি মানে ওইটাই আমি ভাবছি, যাচি মানে হচ্ছে প্রার্থনা। হ্যাঁ, তাহলে সে বিদায় নেওয়ার আগে কোথায় প্রার্থনা করেছিল? এটা ইম্পর্টেন্ট। কোথায় প্রার্থনা করেছিল? তার স্বামী, তার স্বামীর পদে বা নীলোধ্বজের কাছে। চরণে। এরপরের লাইনগুলো শোনো। ফিরি যবে রাজপুরে, মানে এটা জোনার হৃদয় কথা বলেছে এই জায়গাটা। ফিরি যবে রাজপুরে প্রবিশিবে আসি নরেশ্বর। ফিরি যবে রাজপুরে, কোথায় চলে গেছে তার স্বামী? কোথায় চলে গেছে রে তার স্বামী? রাজপুরে। তার স্বামী কোথায় গেছে? ও ফিরি মানে জানিস নি গাধাগুলা, গ্রাজুয়েশন করছো। ফিরি মানে ফিরে আসা। এমন দেব না একটা গিয়ে নিয়ে। নীলোধ্বজ কোথা গেছে? জোনা কোথায়, হ্যাঁ, জোনা কোথায় যাওয়ার কথা বলেছিল নীলোধ্বজকে? গাধাগুলা এগুলা। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি নীলোধ্বজ এখন কোথায় আছে? হস্তিনাপুরে আছে, ঠিক না? এবারে জোনা বলছে হ্যাঁ, হস্তিনাপুরে বা কুরুপুরে। এবারে জোনা বলছে ফিরি যবে রাজপুরে, সে তো একদিন তার নিজের রাজ্যে তো আসবেই রে ভাই, হ্যাঁ কি না? নিজের রাজ্যটা কোথায়? মাহেশ্বরীপুরী। সে নিজের রাজপুরে তো একদিন আসবেই। জনা বলছে ফিরি যবে রাজপুরে প্রবেশিবে আসি। বলছে তুমি যখন, এরপরে একদিন তো তুমি ফিরবেই।
তোমার রাজপুরে নরেশ্বর, নরেশ্বর মানে জানো? নরেশ্বর মানে হচ্ছে মানুষের ঈশ্বর বা রাজা, ঠিক আছে? তাহলে কাকে সম্বোধন করা হয়েছে এখানে নরেশ্বর বলে? নীলধ্বজকে। নীলধ্বজকে বলছে, হে নরেশ্বর, হে নীলধ্বজ রাজা। বলছে তুমি তো একদিন হস্তিনাপুর থেকে তুমি তো তোমার নিজের রাজপুরে আসবেই, তো বলছে যেদিন তুমি ফিরে আসবে, ফিরি যবে রাজপুরে প্রবেশিবে আসি, এবং রাজপুরে তুমি প্রবেশ করবে, কোথা জনা বলি ডাকো যদি, উত্তরিবে প্রতিধ্বনি কোথা জনা বলি। বলছে তুমি যখন একদিন তো রাজপুরে আসবেই, এবং রাজপুরের ভিতরে যখন তুমি প্রবেশ, বাপরে স্যার কত ডিপ লাইন। হ্যাঁ, রাজপুরের ভিতরে যখন তুমি প্রবেশ করবে, প্রবেশ করার পরে তুমি তোমার সেই মিষ্টি অভ্যাসবশত যখন খুব মিষ্টি সুরে বলবে কোথা জনা, কোথায় গো তুমি, তখন তুমি একটু যাও না বাইরে দাদা, তখন তুমি আমার সশরীরের ডাক তুমি শুনতে পাবে না, তুমি আমার প্রতিধ্বনিটা শুনতে পাবে। অর্থাৎ সে নেই, তুমি আমাকে সশরীরে দেখতে পাবে না, তুমি দেখবে যে ওই দেওয়ালগুলো আমার ডাকের প্রতিধ্বনিটা দিচ্ছে, মানে তোমার ডাকের প্রতিধ্বনিটা দিচ্ছে। এখন ঘটনাটা হলো, মনে করো তুমি প্রচুর জোরালো, দাদা একটু যাও না। ও ইয়ে ওইদিকে উপর উপর আছে উপর। আসলে কি বলি আর কি, যাই হোক, আসলে ব্যাপারটা হচ্ছে কি বলতো, আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে এই ফিলিংসের জায়গাতে যদি কেউ ব্যাঘাত ঘটায় না, বিরাট রাগ লাগে, এটা জানো তো? এটা জানো তো, রাগ লাগে ভীষণভাবে। কারণ মনে করো হ্যাঁ স্যার। একটা কথা আমি ফিল করে বলছি, আর সেই সময়টাতে এসে নিয়ে খ্যাটের খ্যাটের করে। এখন ঘটনাটা হলো, দেখো মনে করো তুমি একটা মানুষ, আর একটা মানুষ দুজন দুজনকে প্রচুর ভালোবাসে, প্রচুর ভালোবাসে, একদম পজিটিভ প্রেম। এখন ঘটনাটা হলো যে কোনো কারণবশত এদের দুইজনের ভিতরে বিশাল বড় ভুল বুঝাবুঝি হয়ে গেছে। মেয়েটা ছেলেটাকে হাজার বুঝিয়েছে, হাজার বুঝিয়েছে, হাজার বুঝিয়েছে, কিন্তু ছেলেটা কোনো রকমভাবে বুঝতে পারেনি, কোনো রকমভাবে বুঝতে পারেনি। কিন্তু তারা একসাথেই আছে, একটা বাড়িতেই আছে, কিন্তু কোনো রকমভাবে বুঝতে পারেনি, কোনো রকমভাবে কথাবার্তা কিচ্ছু বলেনি। আলটিমেটলি মেয়েটা সহ্য করতে না পেরে একটা সময় সে নিজেকে বিসর্জন দিয়ে দিল। এরপরে এই ছেলেটা এই বাইরে থেকে এসে নিয়ে যদি কোনো রকমভাবে সে ডাকে অভ্যাসবশত, সে কিন্তু তাকে আর কোনোদিন খুঁজে পাবে না, ওই দেওয়ালের ওই ডাকটাই শুনতে পাবে, কোথা জনা, কোথা জনা, কোথা জনা। কারণ রাজপুরী না, এটা কতটা কষ্টের এবং কতটা যন্ত্রণার তুমি আন্দাজ করতে পারবে না। সেই মানুষটা এটা ফিল করতে পারে, যে মানুষটা পরে এই জিনিসটা বুঝতে পারে যে আমি কি বড় ভুল করেছি, যে আমি আমার এই কাজগুলোর জন্য আমি আমার প্রিয় স্ত্রী, আমি আমার পবিত্র স্ত্রীকে আমি হারিয়েছি। অর্থাৎ কি না, যখন তুমি রাজপুরে এসে আমাকে ডাকবে নরেশ্বর, কোথা জনা বলে, তখন তুমি আমাকে আর সশরীরে দেখতে পাবে না কখনোই। তুমি ওই ডাক, তোমার ওই নিজের ডাক তুমি নিজেই শুনতে পাবে। কে প্রতিধ্বনিটা দেবে? ওই দেওয়ালে তোমার ডাকটা এসে সেই ডাকটাই প্রতিধ্বনি হয়ে তোমার কানে যাবে, এবং তখন তুমি বুঝতে পারবে যে এই পৃথিবীতে তোমার আর ওই স্ত্রীটা নেই, সে চলে গেছে চিরবিদায় ও পদে, তোমার পদে প্রার্থনা করে, তোমার মঙ্গল কামনা করে সে চলে গেছে। জনা হাজার বুঝিয়েছে তার স্বামীকে, হাজার বুঝিয়েছে, কিন্তু আলটিমেটলি নীলোধ্বজ বুঝতে পারেনি। কোনো রকমভাবেই সে রাজনৈতিক এবং ধর্মীয় প্রেক্ষিতে দাঁড়িয়ে নিয়ে নীলোধ্বজের যেটা মনে হয়েছে সে সেটাই করেছে, কিন্তু তার প্রিয় স্ত্রীকে সে হারিয়েছে। ঠিক না? বোঝা গেল বিষয়টা এইটা? স্যার হ্যাঁ, বলছিলাম যে প্রশ্নটা তো মনে হয় পরেই যাবে, হ্যাঁ। তো তার আগেই তো মানে নীলধ্বজ যা করার করেছে, তো বুঝানোর সময় মানে বুঝার কি করে বুঝালো? কাকে?
নীলধ্বজকে মানে আপনি বলছেন না অনেক করে বুঝিয়েছেন, তো এই পত্রটা তো পরেই যাবে, মানে ওই কাজটা করেছে নীলধ্বজ, ধরুন দেবতা মানে রূপে পূজা করেছে, তারপর ওটা জনা দেখেছে তবে তো লিখেছে, তো ওটা কি করে বোঝানো হলো? হুম, শেষ চেষ্টা, শেষ পত্র, শেষ দেখা শব্দগুলো শুনেছ? হ্যাঁ স্যার, মানে আগেও কি হ্যাঁ পত্র স্যার। দেওয়া হয়েছিল? তুমি কোথাও একটা বুঝতে ভুল করছো। এগুলো আসলে জনা লেখেনি, এগুলো আসলে লিখেছে কে? এই বীরাঙ্গনা কাব্যটা কে লিখেছে? মাইকেল মাইকেল মধুসূদন। তুমি যখন কোনো একটা কবির কবিতা পড়ো, তখন কি ওই ক্যারেক্টারটা লেখে যে ক্যারেক্টারটা সম্পর্কে তুমি পড়ছো, নাকি না কবি স্যার। ওই ক্যারেক্টারে ঢুকে নিয়ে লেখে? এখানে জনা, এই ঘটনাগুলো তো ঠিক আছে, এই ঘটনাগুলোর কারণে যেগুলো ঘটেছে জৈমিনী ভারত থেকে সেই জায়গাটাই তুলেছে, মেন মেন জায়গাগুলো, কিন্তু জোনার চরিত্রের ভিতরে ঢুকে তার হৃদয়ের ব্যাকুলতা দেখে আমাদের মাইকেল বাবু জোনার হয়ে এই পত্রিকাটা লিখছে। ব্যাপারটা বুঝতে পারছো? অর্থাৎ পৌরাণিক চরিত্রগুলোকে আধুনিক চরিত্রে পরিণত করেছে এখানে, যারা কথা বলতে জানে। এরা কি আদৌ কথা বলেছে এরকম ভাবে পৌরাণিকে? কোনোদিনই বলেনি। কিন্তু এই পৌরাণিক হ্যাঁ স্যার চরিত্রগুলোকেই বুঝেছি। টেনে নিয়ে এসে নিয়ে মাইকেল বাবু এদেরকে কথা বলা করাইছে। অ্যাকচুয়ালি কথা কে বলছে? মাইকেল বাবু বলছে। জোনার চরিত্রটাকে নিজে ধারণ করে সে বলছে। ব্যাপারটা বুঝলে কি বললাম? হ্যাঁ স্যার। এবারে তোমার প্রশ্নটা বলো, সেটা তো আর স্কিপ করা যায় না। এবার তুমি বলো প্রশ্নটা, কি বলছিলে তুমি? স্যার আমি ওইটাই বলছিলাম যে আম, আপনি বললেন না যে জনা অনেকবার করে মানে অনেকবার করে বুঝিয়েছেন নীলধ্বজকে, তো নীলধ্বজ মানে কি করে বুঝবে? ধরুন আমি যদি বলি তারপর যদি না বুঝে তখন তো ওটা কারো দোষ হবে না, কিন্তু এটা তো ধরুন শুনেই নাই, মানে পত্রটা তো পরে যাচ্ছে, আমি এটা বলছি। পত্রটা পরে যাচ্ছে, তুমি এই বেশে এই বেশে বললে তো। এখন ঘটনাটা হলো, পত্রে সে যেটা লিখবে, পত্রে সে যেটা লিখবে আমাদেরকে তো সেটাই পড়তে হবে, তাই না? তাহলে এই যে পুরোটা যদি আমি জনাকেই কেন্দ্র করে লিখি, জনাই যদি লিখছে, আমি কথা বলি, তাহলে জনা আলটিমেটলি এগুলো বলেছে, হ্যাঁ কি না? জনা বলেছে, এগুলো জনা হ্যাঁ লিখেছে। এরপরে জনা লিখেছে যেটা, সেটাই আমরা পড়লাম, সেটাই আমরা পড়লাম। তাহলে জনা হ্যাঁ নিজেই এখানে লিখেছে যে আমি তোমাকে বুঝিয়েছি 1000 বার, তুমি বুঝোনি, আমার পুত্র ও চলে ঠিক, গেছে, তাহলে বুঝলাম। হ্যাঁ কি না? এরপর পত্র পড়ে যাক আগে যাক সেটা তো আমরা দেখবো না। জোনা নিজেই স্বীকার করছে, জোনা নিজেই বলছে এখানে যে আমি তো তোমাকে বুঝিয়েছি, সেই কারণে কত কিছু বলে বুঝিয়েছি, কত গঞ্জনা করেছি, কিন্তু তুমি কোনো রকম ভাবে তুমি তোমার সিদ্ধান্ত থেকে সরে আসোনি, তুমি তোমার সিদ্ধান্তেই থেকে গেছো, সে কারণে আমার এই গঞ্জনা মানে বৃথা। স্যার এইটা থেকে বুঝে গেল যে বুঝানোর পর লাস্ট পত্রটা দিয়েছেন। হ্যাঁ, সেটা ওর জায়গা থেকে, এগুলো অ্যাকচুয়ালি খোঁচা মারার জায়গা, ঠিক না? এই হ্যাঁ হচ্ছে স্যার বিষয়। বুঝেছি এবার। হ্যাঁ, তারপরে এইখানে নর্মাল লেখা আছে, ইতি শ্রী বীরাঙ্গনা কাব্যে জনাপত্রিকা নাম একাদশ স্বর্গ। তাহলে এটা একাদশ স্বর্গ, বোঝা গেল? বল, পুরা ক্লিয়ার এই পত্র? আমাদের পত্র কিন্তু শেষ, হ্যাঁ স্যার ভালো লাগলো। হ্যাঁ স্যার। মোটামুটি আমাদের 6টা স্যার ক্লাসে। আমি তো জনাতে মানে জনার ক্যারেক্টারে ঢুকিয়ে গেছিলাম। আচ্ছা, মনে রাখবে জনা এই পত্রটাকে কেন্দ্র করেই একজন ব্যক্তি তোমাদের জনা নাটকটা লিখেছে, এবং সেই জনা নাটকটা তোমাদের টেক্সটে রয়েছে, এটা কিন্তু মনে রাখবে, হ্যাঁ? এই যে জনা পত্রিকা যেটা পড়লে, এই পত্রিকারই কাহিনী তোমরা আবার পাবে কোথায়? ওই জনা নাটক। তোমাদের সিলেবাসে আছে না জনা নাটক? হ্যাঁ স্যার গিরিশচন্দ্র ঘোষের। হ্যাঁ, তো এই গিরিশচন্দ্র ঘোষের জনা নাটকটাও এই সেন্সেই আছে, এবং এইরকমই লাইন আছে দেখবে, হ্যাঁ? সেখানে পুরো কাহিনী পাবো, সেটা আমাদেরকে এইভাবেই পড়তে হবে ওইটা। তাহলে বলো, কোনো জায়গাতে কোনো সমস্যা আছে এই পত্রটার থেকে? না স্যার। বাকিদের পুরোপুরি ক্লিয়ার না স্যার। সবার? হ্যাঁ স্যার।
তাহলে হ্যাঁ স্যার। ভালো করে এই পত্রটা পড়বে। প্রাথমিক যে তথ্যগুলো, বারবার বলেছি এখানে প্রাথমিক তথ্যগুলো কিন্তু পড়বে। এই প্রাথমিক তথ্য এবং এইখানে যে প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু স্পেশালি নীলোধ্বজের প্রতি জনা পত্রটা থেকে। প্রাথমিক তথ্য কিন্তু এখানে নেই। বীরাঙ্গনা কাব্য সম্পর্কে কোনো কিছু নেই এখানে। বীরাঙ্গনা ভিতরে যে পত্রটা রয়েছে সেখান থেকে, টেক্সট থেকে প্রশ্ন। আর এই যে প্রাথমিক তথ্য যেটা, এখান থেকে বিশাল প্রশ্ন আসে, মনে রাখবে কিন্তু। এইগুলো হচ্ছে প্রাথমিক তথ্য, নাহলে বলবে কোথায় গেল। ঠিক আছে, এই যে বীরাঙ্গনা কাব্যের প্রকাশকাল খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে মনে রাখবে কিন্তু। বাংলা ভাষায় লেখা প্রথম সার্থক পত্রকাব্য, খুব ইম্পর্ট্যান্ট এগুলো। ঠিক আছে, পত্রকাব্য কাকে বলে, খুব ইম্পর্ট্যান্ট। পত্রকাব্যকে, আমাদের এই যে বীরাঙ্গনা কাব্যকে পত্রকাব্য বলা হয় কেন, খুব ইম্পর্ট্যান্ট। এগুলো ভালো করে মনে রাখবে, এই জায়গাগুলো। ঠিক আছে, কাকে উৎসর্গ করেছে এগুলো। আরে ভেড়ার মতন কেন চেঁচাচ্ছিস রে? হ্যাঁ স্যার। ব্যাপারটা বোঝা গেল? তো এই হচ্ছে বিষয়। ওকে, এই প্রাথমিক ইয়েগুলো কিন্তু পড়ে নেবে। ওকে, আশা করি তোমাদের হয়ে আছে, এগুলো পড়েছো। তাহলে ক্লিয়ার আমাদের। তাহলে বীরাঙ্গনা কাব্য, সরি, নীলোধ্বজের প্রতি জনা যে আমাদের ইয়েটা আছে, সেটা আমাদের শেষ হলো, পত্রিকাটা। এরপরে আমরা একেই কি বলে সভ্যতা নাটকটা শুরু করব।